হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আমি আবার তোমাদের সামনে হাজির হলাম নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশন নিয়ে। তোমাদের কাছে আমি আগেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, গত দিনে যে ক্লাসটা নিয়েছি মূলতই আমি নবম দশম শ্রেণীর সেট ফাংশন অর্থাৎ হায়ার ম্যাথ শুরু করেছিলাম। আজকে তোমাদের সামনে আমি মূলত এই প্রথম অধ্যায়ে যে দুইটা অনুশীলনী আছে, অনুশীলনী 1.1 এবং 1.2, আজকে আমি 1.1-এ মূলত আমি বোর্ডে লিখেছি যে সেট গঠন পদ্ধতি থেকে কীভাবে আমরা তালিকা পদ্ধতি তৈরি করব এবং এই তালিকা পদ্ধতি থেকে যে কোনো সেটের পাওয়ার সেট কীভাবে বের করব, বা আমরা সেটের সংযোগ বা ইন্টারসেট করে তার আবার কার্তেশীয় গুণজ কীভাবে বের করব, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের বই দেখলে বুঝতে পারবে 1.1-এ অনেকগুলো অঙ্ক আছে, তবে অঙ্কগুলো অনুশীলনীতে সিরিয়াল মেনটেন করে দেওয়া নাই, বা অনুশীলনীতে অনেক কাজ আছে বা উদাহরণগুলো আছে। তোমরা যদি এই ক্লাসটা দেখো, মূলত আজকে আমি যে একটি তোমাদের বোর্ডে সৃজনশীল লিখেছি, এই সৃজনশীলে আমি তিনটা অংশ আজকে আমি করানোর চেষ্টা করব। তোমরা এটা করলে জেনারেল ম্যাথে 2.1-এ তোমরা যে সেটের অঙ্কগুলো করেছো সেই অঙ্কগুলো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এবং মজার ব্যাপার, হায়ার ম্যাথে যারা একেবারে নতুন শুরু করবে ক্লাস 9-এ, বা এখন যারা ক্লাস 10-এ বা টেস্ট পরীক্ষার জন্য প্রিপেয়ার হচ্ছে বা এসএসসি ক্যান্ডিডেট, তাদের জন্য এই অঙ্কগুলো অনেক সোজা। তবে আমাদের এই ক্লাস যেহেতু এই editubebd.com এর সহায়তা আমরা ক্লাসগুলো নিচ্ছি, যেটা বাংলাদেশ সরকারের ফার্স্ট এডুকেশনাল কন্টেন্টস, এখানে আমরা চেষ্টা করছি যে বিশেষ করে আমরা প্রত্যন্ত অঞ্চলেও যেসব ছেলেমেয়েরা লেখাপড়া থেকে সুযোগ থাকা সত্ত্বেও তারা সুযোগ পাচ্ছে না, তাদের জন্যই। তার আগেও আমি তোমাদের বোর্ডে প্রথম অধ্যায়ে একটি সেটের অঙ্ক তুলে দিয়েছি। আবার তোমরা একটু খেয়াল করো, আমরা 9-10-এ ভেনচিত্র পেয়েছিলাম। সেই ভেনচিত্রর অঙ্ক বিশেষ করে আমরা কিভাবে শান্ত সেট, একটা ভেনচিত্রে বিভিন্ন সেট তার উপাদানগুলো একটার সাথে আর একটা কীভাবে সম্পর্কযুক্ত আছে এবং আমরা কিভাবে পূরক সেট করে ইন্টারসেট করব বা ইউনিয়ন করব, এটা নিয়ে আজকে মূলত আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তবে এই চ্যাপ্টারে আজকে আগে যেহেতু সেট ফাংশন পার্ট 1 ছিল, যেখানে তোমরা অনেকে বা তোমরা অনেকেই দেখেছো, হয়তো বলতে পারো স্যার অনেক কথা বলেছে, সেক্ষেত্রে আজকে আমি প্রথমেই তোমাদের এই সৃজনশীলটা করানো শুরু করছি। তবে এই সৃজনশীল করার আগে আমি যেটা বলবো, তোমাদের জেনারেল ম্যাথে যখন কোনো সেটের পাওয়ার সেট তোমরা বের করতে যাও, তখন তোমরা অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাও। এই কারণে যে আমি যদি একটি সেট লিখি যার উপাদান যদি 1, 2 হয়, তাহলে আমরা এই সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটটাকে আমরা বলবো পাওয়ার সেট। তখন আমরা লিখব পি অফ এ, অর্থাৎ আমি এই দুইটি উপাদান থেকে কয়টি আমরা উপাদান পেতে পারি, আগে একটি করে উপাদান নিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেটা জেনারেল ম্যাথে তোমরা ক্লাসগুলো দেখলে পাবে, যে প্রত্যেক সেট নিজে তার একটি উপসেট এবং প্রত্যেক সেটের ফাঁকা সেট একটি উপসেট। তাহলে এই সেট থেকে আমি যদি সকল উপাদান নিয়ে একটা নতুন সেট তৈরি করি, যে সেটটাকে আমরা বলছি ফাঁকা পাওয়ার সেট, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে অরিচিহ্ন দিলাম। তাহলে লক্ষ্য করো, আমরা এ সেটের উপাদান ছিল এখানে 2টা, যার কারণে তোমরা জেনারেল ম্যাথে দেখেছো যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয়, সেই ক্ষেত্রে তোমরা দেখেছো 2^n-কে সমর্থন করে। তাহলে এখানে এ সেটের উপাদান আছে কয়টি? 2টি। তাহলে আমি যদি এখানে n-এর পরিবর্তে 2 দিই, তাহলে আমি পাচ্ছি কত বলো তো? 4। তাহলে লক্ষ্য করো, এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা 1, 2, 3, 4 আসছে। তো যাই হোক, এটা আমি জাস্ট জেনারেল ম্যাথ এর আলোকে একটু ধারণা তোমাদের দিচ্ছি, কারণ আমি তোমাদের এখানে লিখেছি, দেখো বি ইউনিয়ন সি এর পাওয়ার সেট বের করব। জেনারেল ম্যাথে শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট সেটের পাওয়ার সেট আমাদের বের করতে হয়েছে, কিন্তু হায়ার ম্যাথে যেটা আমাদের বি ইন্টারসেক্ট সি বা ইন্টারসেক্ট বি, 2টা বা 3টা সেটের ইন্টারসেট বা ইউনিয়ন করে তাদের পাওয়ার সেট আমরা কীভাবে নির্ণয় করব, সেটাই মূলত আজকে আমি আমাদের হায়ার ম্যাথের চ্যাপ্টার অঙ্ক, বিশেষ করে গাণিতিক সমস্যা। এরপরে দেখো, এখান থেকে আমরা এ সেট বি সেট বের করব। সেট গঠন পদ্ধতি, এ সেট আছে, সি সেটও সেট গঠন পদ্ধতি, বি সেট অলরেডি তালিকা পদ্ধতি দিয়ে আছে। তাহলে আসো, আমি তোমাদের এই সেটটা করার আগে আরেকটু কথা বলবো। বিশেষ করে আমরা যখন কার্তেশীয় গুণজ করি, অর্থাৎ 2টা সেটের আমরা যখন কার্তেশীয় গুণজ তোমাদের দেখাতে যদি চাই, সেই ক্ষেত্রে দেখো এ সেটের সদস্যত্ব 2, 4 নিয়েছি, আর আমি বি সেটের সদস্যত্ব 5, 6 নিয়েছি।
বা 5 6 7 নিয়েছে। তাহলে লক্ষ্য করো আমরা এ সেটের সদস্য সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 2টি এবং বি সেটের সদস্য সংখ্যা আমরা দেখতে পেয়েছি 3টি। তাহলে নর্মাল যদি গুণের ক্লাসিফিকেশন পাই তাহলে কার্টেসিয়াস গুণ হচ্ছে 3 দুগুণে কত, 6টি উপাদান আসবে। কিভাবে আসবে দেখো, আমরা যখনই এ ক্রস বি করছি তখন দেখো আমাদের যখন আমরা 1.2 সেট ফাংশন নিয়ে আলোচনা করব বা তোমরা জেনারেল ম্যাথে 2.1-এ অন্যয় ফাংশন বা কার্টেসিয়াস গুণজ বা 2.1-এ বিশেষ করে 7 এবং 8 নম্বর অঙ্ক ওখানেও তোমরা কার্টেসিয়াস গুণজ করেছো। তবে একটি কথাই আমি বলবো বা সতর্কবাণী, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা এই কার্টেসিয়াস গুণজ করতে যে অনেক সময় সেকেন্ড ব্র্যাকেট দাও না ফার্স্ট ব্র্যাকেট দাও, এটা কিন্তু ঠিক হয় না তোমাদের। সেই ক্ষেত্রে মনে রাখবে এই কার্টেসিয়াস গুণজ করলে আমরা এখানে 2 এবং 4, এই 2 এবং 4কে আমরা বলবো এ সেটের সদস্য, অর্থাৎ 2 এবং 4কে আমরা এক্স দ্বারা যদি ডিনোট করি তাহলে এক্স বিলংস টু এ, অর্থাৎ 2 এবং 4 এই সেটে আমরা প্রথম উপাদান হিসাবে বিবেচনা করব। অনুভাবে আমরা এখানে যে 5 এবং 6 পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা 5 বিলংস টু বি বলবো, অর্থাৎ এই 5 বিলংস টু বিকে আমরা ওয়াই দ্বারা যদি প্রকাশ করি, যে এখানে এই 5 বা 6 বা 7 মানগুলো সব ওয়াই এর উপাদান, সেই ক্ষেত্রে আমরা যদি প্রথম উপাদান নিয়ে শুরু করি 2,5 আমরা একটি উপাদান পাচ্ছি, তারপর 2,6 আরেকটি উপাদান পাচ্ছি, আরেকটি পাচ্ছি 2,7। আমি আগেই বলেছি আমাদের এখানে উপাদান আছে 2টি, এখানে আছে 3টি, মোট উপাদান হবে কয়টি, 6টি। তাহলে 2 এর কাজ আমরা করলাম 2 5 2 6 2 7। এরপর আমরা উপাদান নেব 4,5 4,6, তারপর আমরা নিব 4,7। তাহলে লক্ষ্য করো প্রত্যেকটি আমরা ক্রোমোজোড় জোড়া জোড়া পাচ্ছি, যেখানে আমরা এটাকে বলবো এক্স এবং এটাকে বলবো ওয়াই। যদি আমরা বলি এই একটা বিন্দু কোনো গ্রাফে যদি স্থাপন করি সেই ক্ষেত্রে আমরা এই বিন্দুর এই এক্স এর মানকে বলবো ভুজ এবং ওয়াইয়ের মানকে বলবো কোটি, বা যখন আমরা ডোমেন রেঞ্জ বলবো তখন এই ক্রোমোজোড়ের এই প্রথম উপাদান হচ্ছে ডোমেন, দ্বিতীয় উপাদান রেঞ্জ। যাক, এগুলো আমরা আস্তে আস্তে সবই পারবো জানবো। তো আমার এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যখন আমরা কার্টেসিয়াস গুণজ করব তখন এইখানে আমরা অনেকেই এই ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিই। কখনো এই কাজটি করবে না, কারণ এ সেট এবং বি সেটে যখন কার্টেসিয়াস গুণজ করব তখন এরা ক্রোমোজোর আকার আসবে, নট সেকেন্ড ব্র্যাকেট এটা। অর্থাৎ তোমরা অনেকেই এইটাকে এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা এটা রাখো, এটা কখনো করা যাবে না। সেই ক্ষেত্রে পাওয়ার সেটে তোমরা প্রত্যেকটা যে উপাদান পাচ্ছ, অর্থাৎ পাওয়ার সেট থেকে যে নতুন নতুন সেট উপসেট তৈরি হচ্ছে সেটাকে টোটালটা আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা লিখতে পারো। তাহলে আসো আমরা এই দুইটা বিষয় আলোচনা করে আমরা এই গাণিতিক সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করি। তাহলে লক্ষ্য করো এ সেটে যে উপাদান আছে, একটু খেয়াল করো, এ সেটে যে উপাদান আছে এই ক্ষেত্রে আমি বলতে পারি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, অর্থাৎ বাস্তব সংখ্যা, যেটা আমি তোমাদের আগেই জেনারেল ম্যাথে দেখিয়েছি বাস্তব সংখ্যা ক্লাসিফিকেশন। তার লক্ষ্য করো আমরা বলতে পারি এ সেটের বর্ণনাকারী সমীকরণ, অর্থাৎ এ সেটের ভিতরে একটি সমীকরণ আছে, এই সমীকরণটাকে আমরা কিভাবে লিখে নেব, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এটা আমরা যেহেতু এসএসসির ক্যান্ডিডেট সেক্ষেত্রে আমরা মিডিল টার্ম 4×5 আমরা লিখে নিলাম। উৎপাদকে আমরা বিশ্লেষণ যদি করি x - 4 -5 × x - 4 হবে। তোমরা হয়তো বলবে স্যার যেহেতু তোমরা হায়ার ম্যাথ করছো, হায়ার ম্যাথের ক্লাসগুলো তোমরা ফলো করছো, সেই ক্ষেত্রে আমি খুব দ্রুত মিডিল টার্ম করলে হয়তো তোমাদের কোনো সমস্যা হবে না। লক্ষ্য করা হয় x - 4 = 0 অথবা x - 5 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 4 আর এখান থেকে আমরা পাচ্ছি x = কত 5। তাহলে ফাইনালি আমরা এ সেটের সদস্য কত পেলাম বলো, পাচ্ছি কত 4,5। তাহলে আমরা এ সেটের যে একটি সেট গঠন পদ্ধতি ছিল ওখান থেকে আমরা একটা সমীকরণের মাধ্যমে বা ডাইরেক্টলি, যেমন বি সেটের তালিকা পদ্ধতিতে 5 6 দেওয়া আছে, বা সি সেট একটু খেয়াল করে এটাও সেট গঠন পদ্ধতি, আমাদের এই ক্যালকুলেশন করতে গেলে আমরা সি সেটের সদস্যকে এভাবে আমাদের বের করে নিতে হবে। তার লক্ষ্য করো
আমি প্রশ্নে লিখেছি এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, যেখানে এটার জন্য মার্কস থাকবে 2 মার্কস সৃজনশীল অনুযায়ী, এবং এর জন্য থাকবে 4 মার্কস, এবং এটার জন্য থাকবে 4 মার্কস। তাহলে প্রথম সেটটা অলরেডি আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। ওকে, তাহলে আমরা যদি সৃজনশীল করি তাহলে আমরা বলবো ক মার্কসের ক নম্বর প্রশ্নের আমরা আনসার পেয়ে গেলাম। ওকে, এখন আসো বি ইউনিয়ন সি, সেটার আবার পাওয়ার সেট করতে হবে। তাহলে আমরা বি সেট অলরেডি পেয়েছি, তাহলে আমরা সি সেট কীভাবে আমরা নির্ণয় করব। তাহলে এ সেটের সদস্য আমরা 4, 5 পেলাম, যেটাকে আমরা বলতে পারছি এ সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি। ওকে, তোমরা হয়তো বলতে পারো স্যার আপনি তো এই অঙ্কগুলো সহজ আছে। হ্যাঁ, আমি বলবো হায়ার ম্যাথের স্টুডেন্ট হিসেবে তোমাদের কাছে অনেক সোজা বা সহজ। এবার আসো, আমি তোমাদের বি নম্বর প্রশ্নের আনসার যদি করতে চাই, অর্থাৎ আমি যদি তোমাদের এখানে বি নাম্বার প্রশ্নের আনসার করতে চাই, তাহলে আমাদের প্রয়োজনটা কি বি ইউনিয়ন সি। তাহলে লক্ষ্য করো, দেওয়া আছে অলরেডি বি, দেওয়া আছে অলরেডি বি সেট তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। বি সেট ইকুয়ালস টু কত বলো তো, 5,6। এবং একটু খেয়াল করো, আমাদের সি সেটটি কি আছে, আমাদের সি সেট আছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 6 লেস ইকুয়াল এক্স লেস 12। ওকে, একটু লক্ষ্য করো, সি সেটটা আছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 6 লেস ইকুয়াল এক্স লেস 12। আমি আবার বলবো, আমি যখন তোমাদের জেনারেল ম্যাথের প্রথম চ্যাপ্টারটা বাস্তব সংখ্যা আলোচনা করেছিলাম, ওখানে আমি কিন্তু মৌলিক সংখ্যা কাকে বলেছিলাম, বা তোমরা ক্লাস 8-এর প্রথম অধ্যায়টা ওখানে যে প্যাটার্ন আলোচনা করেছিলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কিভাবে আমরা নির্ণয় করেছিলাম সেখানে পেয়েছিলাম। তো লক্ষ্য করো, আমাদের সি সেটে বলেছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং সে সকল মৌলিক সংখ্যা আমরা নির্ণয় করব যা 6-এর সমান অথবা 6 থেকে বড় কিন্তু 12 থেকে ছোট। অর্থাৎ আমাদের মাথার ভিতরে রাখতে হবে 6-এর সমান অথবা 6 থেকে বড় কিন্তু 12 থেকে ছোট কোন কোন মৌলিক সংখ্যাগুলো আছে। ঠিক আছে, আমরা অনেক সময় এই মৌলিক সংখ্যা আকারে তোমাদের সৃজনশীল দিয়ে অনেকেই তোমরা মৌলিক সংখ্যা ফাইন্ড আউট করতে পারো না। তাহলে এখান থেকে আমরা খুব দ্রুত বলতে পারি যে আমরা যদি এখন বিবেচনা করি 6 থেকে সমান, তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12। ওকে, তাহলে 6-এর সমান অথবা 6 বড় এবং 12 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো আমরা কোনগুলো বলতে পারি। তাহলে আমরা যদি ক্লাস 8-এর কথা বলি বা মৌলিক সংখ্যার কথা বলি, যে সকল সংখ্যা 1 থেকে বড় এবং যে সকল সংখ্যার 1 এবং ওই সংখ্যা ছাড়া কোনো গুণনীয়ক নেই, তাহলে এখানে আমরা 7 পাবো এবং পাবো কি বলতো 11 পাবো। তাহলে এখানে পাবো কি বলতো 7 এবং 11। ওকে, তাহলে 7 আর 11 যদি আমরা মৌলিক সংখ্যা পাই, 9 মৌলিক সংখ্যা না, 10 মৌলিক সংখ্যা না, তা আমরা পাচ্ছি কত 7, 11। ওকে, তাহলে 5, 6 আর কি পেলাম বলো তো, আমরা পাচ্ছি সি সেটের সদস্য 7, 11। আমি যদিও বা লিখেছি এখানে, খেয়াল করো একটু, বি ইউনিয়ন সি, অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টারে পাঠ্যসূচি তোমরা যদি দেখো বা বইটা দেখো, উদাহরণ অর্থাৎ 4 পেজে একটি অঙ্ক আছে, বিশেষ করে একটি সেট যার উপাদান আমাদের 4টি এভাবে দিয়ে দিয়েছে। আমাদের আগে বিবেচনা করতে হবে এখানে টোটাল উপাদান সংখ্যা আছে 4টি, তাহলে আমাদের 2 টু দ্য n-কে সমর্থন করবে, তাহলে 16টি আমাদের উপাদান পাবো। বিশেষ করে যদি আমরা পাওয়ার অফ এ বের করি, এ সেটের উপাদান বের করি, তাহলে আমি বি সেটের উপাদান পেয়েছি এবং সি সেটের উপাদান পেয়েছি, এই দুটার আগে প্রথমে আমি ইউনিয়ন করব। তাহলে আমরা যদি এখন বি ইউনিয়ন সি বের করতে চাই, দুটা সেটের ইউনিয়ন দেখাতে চাই, তাহলে আমরা এখন কি পাবো একটু লক্ষ্য করো। এখন বি ইউনিয়ন সি, তাহলে আমরা বি সেটের সদস্য পেয়েছি 5, 6 ইউনিয়ন সি সেটের সদস্য পেয়েছি 11, 7, 11। তাহলে এইটাকে যদি আমরা ইউনিয়ন করি তাহলে 5, 6, 7, 11। তাহলে আমরা বি ইউনিয়ন সি একটি সেট পেলাম যাদের উপাদান সংখ্যা আছে 4টি। তাহলে এখানে 4টি উপাদান আছে, আমাদের অবশ্যই মাথায় মনে রাখতে হবে
কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম যে উপাদান সংখ্যা যেহেতু 4টি, সেক্ষেত্রে 2 টু দ্য n অর্থাৎ 2 টু দ্য 4, তাহলে আমাদের উপাদান সংখ্যা টোটালে আসবে পার সেটে 16টি। এখন আমি এই পার সেট পি অফ বি ইউনিয়ন সি কীভাবে দেখাবো তোমরা একটু খেয়াল করো। হয়তো তোমরা বলবে যে স্যার এই সামসগুলো আমরা পারি, হ্যাঁ তোমরা পারো, তবে আমরা যেটা দেখি আমাদের অভিজ্ঞতার আলোকে তোমরা যখনই খাতায় করতে যাও তখনই অনেক সময় একটা দুইটা সেট তোমরা সদস্য, বিশেষ করে পার সেটের যে সদস্য, এটা হারিয়ে ফেলো। তাহলে আসো আমরা এখন শুরু করব পাওয়ার অফ বি ইউনিয়ন সি, পাওয়ার অফ বি ইউনিয়ন সি। ওকে, তাহলে আমি যদি পাওয়ার অফ বি ইউনিয়ন সি করতে চাই তাহলে প্রথমেই আমাদের বড় একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। ওকে, পাওয়ার অফ বি ইউনিয়ন সি। তাহলে আমি বি ইউনিয়ন সিটাকে আমি একটু এখানে 5, 6, 7, 11 আমি একটু দেখিয়ে রাখি। এখানে আমাদের বি ইউনিয়ন সি পেয়েছি। ওকে, কারণ আমার এই জায়গাটায় আমাদের বিশেষ করে লাগবে। তাহলে প্রথমে আমাদের একটি একটি করে উপাদান নিব। তাহলে 5, 6, 7, 11, তাহলে একটি একটি উপাদান নিলাম। এখন আমি যেটা করব 5-এর সাথে 6 নিব, 5-এর সাথে 7 নিব, 5-এর সাথে 11 নিব। তাহলে দুইটি করে যদি উপাদান নিই তাহলে আমরা কি পাবো? 5, 6। এবং লক্ষ্য করো আমরা সব সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, নট ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট কখনো দেওয়া যাবে না, ফার্স্ট ব্র্যাকেট দিলেই আমরা কিন্তু তোমাদের মার্কস দিই না। তাহলে 5, 6, 5, 7, 5, 11। তাহলে আমরা 5 দ্বারা আমরা নতুনভাবে সেট তৈরি করলাম। এবার 6 দ্বারা শুরু করব। তাহলে কি পাচ্ছে বলো তো? 6, 7, 6, 11। ওকে, তারপর আমরা কি পাচ্ছি? দুইটাকে যদি উপাদান হয় আমরা পাবো 6 নিয়ে 7, 7, 11। ওকে, তাহলে আমরা 1, 2, 3, 4 একটি করে উপাদান পেলাম, তারপরে দুইটি করে পেলাম। এখন আসো 3টি করে যদি উপাদান নিই তাহলে আমাদের 3টি করে উপাদান নিতে হলে আগে 5 থেকে শুরু করব। তাহলে আমরা কি নিচ্ছি বলো তো? 5, 6, 7। ওকে, খুব সাবধান, তোমরা খেয়াল করো। 5, 6, 7, এরপর আমি 5 রাখবো, 6 রাখবো, এবার নিব 11 নিব। ওকে, তাহলে 5, 6, 7, 5, 6, 11। তারপরে খেয়াল করো 5, 6-এর কাজ হয়ে গেছে। তাহলে 5, 7, 11, 5, 7, 11। তাহলে 3টি করে উপাদান নিয়েছে। দেখো 5, 6, 7, 5, 6, 11, 5, 7, 11। ওকে, আমি দেখো একটু খেয়াল করো যে আমি প্রথম উপাদানটাকে আমি ধারাবাহিকভাবে উপাদানগুলো তৈরি করছে, প্রথম উপাদান থেকেই শুরু করে। তাহলে আমরা এখন দেখব যে কয়টি উপাদান আসছে। আগেই বলেছি যে 2 টু দ্য 4 = 16টি উপাদান আসবে উপাদান সংখ্যা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। ওকে, 11, 12, 13। তাহলে আমরা 5 থেকে 5, 6, 7, 5, 6, 11, 5, 7, 11। এখন আসো তাহলে আমরা পাচ্ছি এখন 6 নিব। তাহলে কত? 6, 7, 11। তাহলে কয়টা পাচ্ছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 14টি আমরা উপাদান অলরেডি পেয়ে গেছি। আমি আবার বলবো, প্রত্যেক সেট নিজে তার একটি উপসেট। তাহলে এখানে লক্ষ্য করো আমি এই টোটাল একটি সেটকে আমি একটি সেট ধরবো, 5, 6, 7, 11, এবং প্রত্যেক সেটের ফাঁকা সেট একটি উপসেট। তাহলে লক্ষ্য করো পাওয়ার অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা আমাদের 16টি হলো কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ওকে, তাহলে আমাদের পাওয়ার অফ বি ইউনিয়ন সি নির্ণয় করলাম। হয়তো তোমরা বলতে পারো স্যার আমরা তো এগুলো জেনারেল ম্যাথে 2.1-এ করে এসেছি, তবে একটি কথাই বলবো, আমি এখানে 4টি উপাদান তোমাদের দেখাচ্ছি। তোমাদের জেনারেল ম্যাথে 4টি উপাদান দিলে তোমরা অনেকেই যারা আর্টসে জেনারেল ম্যাথ করো বা কমার্সে জেনারেল ম্যাথ করো তাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যায়, কারণ আমরা 2 টু দ্য n-কে সমর্থন করে একটা অঙ্ক আছে জেনারেল ম্যাথে, ওটা দিয়ে দিই, অনেক সময় তোমাদের এই সূত্রকে স্যাটিসফাই করতে পারো না। এখন আসো আমি তোমাদের বোর্ডে লিখেছি, দেখো একটু খেয়াল করো। আমি যদি বলি
যে বি ইন্টারসেক্ট সি, তাহলে সি সেটে আমাদের যদি এ ক্রস বি ইউনিয়ন সি করি, তাহলে আমরা এ ক্রস বি ইউনিয়ন সিতে যে কয়টা উপাদান পেয়েছি, আমি শুধু তোমাদের সুবিধার্থে বাম পক্ষের অংশটা করে আমরা ডান পক্ষেরটা ইউনিয়ন করলে অনেক বড় হবে, তারপরেও আমি এই সামসটা তোমাদের দেখাবো। ওকে, তারপরে আমি বোর্ডে লিখেছি যে শান্ত সেটের যদি ভেন সিটটা আমরা দেখাই, তাহলে এগুলো সলিউশন আমরা কীভাবে দিতে পারবো। এখন আসো, তাহলে আমরা বি যখন করেছি, যখনই সি করতে যাব তখন লিখব খ থেকে প্রাপ্ত বি ইউনিয়ন সি। খ থেকে প্রাপ্ত আমরা কি পেলাম বলো তো? খ থেকে প্রাপ্ত বি ইউনিয়ন সি কত পেয়েছে বলো? আমরা পেয়েছি 5, 6, 7, 11, 5, 6, 7, 11, এবং আমরা ক থেকেও পেয়েছি কি বলতো? এ সেটের সদস্য পেয়েছি 4 এবং 5। ওকে, তাহলে আমি তোমাদের এই ক্লাসটা শুরু করার আগেই কার্টেসিয়াস গুণজ দেখিয়েছিলাম। তাহলে আমরা যদি এখন এ সেটের সাথে বি ইউনিয়ন সি এর যদি কার্টেসিয়াস গুণজ দেখায়, তাহলে এ সেটের উপাদান হয়েছে কয়টা? 5, 6, 7, 11, কার্টেসিয়াস গুণজ 4 কত? 5। একটু খেয়াল করো, আমি মনে হয় একটু ভুল লিখেছি। আমাদের এ সেটের উপাদান আগে হবে 4, 5, নইলে যখন সেট ফাংশন করতে যাবে অবস্থার, অর্থাৎ একে আগে রাখা হয়েছে এবং বি ইউনিয়ন সি এর সদস্যকে আমাদের পরে রাখা হয়েছে, যার কারণে আমাদের এখানে হবে 5, 6, আমরা পেলাম 7, 11। ওকে, তাহলে লক্ষ্য করো, এ সেটের উপাদান কয়টি ছিল? 2টি। বি সেটের উপাদান কয়টি ছিল? 4টি। অ্যাকচুয়ালি আমাদের 4 দুগুণে কত হবে? 8টি ক্রোমোজোম পাবো। অর্থাৎ এ ক্রস বি ইউনিয়ন সি যদি করি, তাহলে আমাদের মনে রাখতে হবে পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু করতে হবে। তাহলে কত বলো তো? 4, 5 একটি উপাদান, 4, 6 আরেকটি উপাদান, 4, 7, 4, 11 আমরা পেলাম। এরপরে আসো 5 একটি উপাদান, 5, 6 আরেকটি উপাদান, 5, 7 আরেকটি উপাদান, 5, 11 আরেকটি উপাদান, এবং মাস্ট বি এগুলোকে আমাদের এক একটা বিন্দুর স্থানাঙ্ক বা ক্রোমোজোড় জোড়ায় জোড়ায় বিবেচনা করতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 4 দুগুণে 8টি আমরা উপাদান পেলাম। ওকে, এখন আমরা এই যে এ ক্রস বি ইউনিয়ন সি কার্টেসিয়াস গুণজ করলাম, যখন 1.2 চ্যাপ্টারে আমি তোমাদের অন্বয় ফাংশনের ক্লাসগুলো নিব, তখন কিন্তু আমাদের কিভাবে একটা অন্বয় ফাংশন হবে বা ওই ফাংশনের ডোমেন কি বা ওই ফাংশনটি এক কিনা এগুলো যাচাই করার সময় আমাদের কিন্তু এগুলো লাগবে, যার কারণে আমি তোমাদের এই ক্লাসটা তোমাদের দেখাচ্ছি। এখন আসো, এটা আমরা যদি বলি যে লেফট হ্যান্ড সাইড বা বামের একটা অংশ পেয়েছে, আমরা ডানে এখন এ ক্রস বি কীভাবে নির্ণয় করবো একটু লক্ষ্য করো। এ ক্রস বি, তাহলে এ সেটের সদস্য আমি যদি বলি, আমরা পেয়েছি এ সেটের সদস্য 4, 5, আর বি সেটের সদস্য উদ্দীপক থেকে 5, 6 পেয়েছি। তাহলে আমরা যদি এই সেটকে যদি দেখাতে চাই 4, 5 ফার্স্ট ব্র্যাকেট 2 দুগুণে 4টে হবে, 4, 6 আরেকটি উপাদান, 5, 5, 6 আরেকটি উপাদান পেলাম। ওকে, এবার আমরা কি করব? এ ক্রস সি, তাহলে এ সেটের উপাদান 4, 5 পেয়েছি, আর সি সেটের উপাদান পেয়েছিলাম 7 এবং কত বলো তো? 7 এবং 11, 7 এবং 11। তাহলে এটাকে যদি কার্টেসিয়াস গুণজ করি, তাহলে আমরা কি পাবো? 4, 7, 4, 11, 5, 7, 5, 11। ওকে, তাহলে আমরা এ ক্রস বি সমান 1, 2, 3, 4টে উপাদান পেয়েছি, এ ক্রস সি সমান 2 দুগুণে 4টে উপাদান পেয়েছি। এখন আমরা এটা যদি ইউনিয়ন করতে চাই, তোমরা একটু খেয়াল করো, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, তাহলে আমরা যদি একবারে করে দিতে চাই, তাহলে আমাদের এটার সাথে মিল হতে পারে কিনা বলো, খেয়াল করো একটু। তাহলে 4, 5 আমরা এখানে কি 4, 5 পেয়েছি? একটু খেয়াল করো, এইটার সাথে আমরা এইখানে ইউনিয়ন ঘটাবো, তাহলে কি কি উপাদান আমাদের আসবে দেখো। তাহলে 4, 5, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? 4, 5 উপাদান পাচ্ছি।
তারপর আমরা যদি বলি 4 6 এখানে পেয়েছি 4 6 উপাদান পেয়েছি। তারপরে আমরা ধারাবাহিকভাবে যদি 6 7 পেতে চাই আগের A ক্রস B ইউনিয়ন C দিয়ে, তাহলে আমরা কি পেতে পারি? 6 7 কি এখানে আছে? 6 7 A ক্রস B ইউনিয়ন C, তাহলে A ক্রস B আমরা একটু দেখে নিই। 6 7 5,6 5,5 আমরা আগে লিখে নিই, তারপর আমরা হয়তো পাবো 5,5 উপাদানে আছে। তারপর আমরা 6,7 A, B B 5 6 4 5 A ক্রস C, A ছিল 4 5 7 6 7 আমরা কি এখানে ভুল লিখেছি কি না? B ইউনিয়ন C, B ইউনিয়ন C 5 6 7। আচ্ছা আমরা একটু দেখি কি অবস্থা, অ্যাকচুয়ালি বেশি হিঞ্জি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? 4 5 4 6 5 5 5 6, তারপর পাচ্ছি আমরা ইউনিয়ন করলে 4 7, তারপর ইউনিয়ন করলে 4 11, তারপর আমরা 5 7, তারপরে আমরা 5 11 যদি পাই তাহলে কয়টি আমাদের 5 11? তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে 6 7। আমরা মনে হয় এখানে ভুল লিখেছি মেবি 4 5 4 6 4 5 4 6 4 7, এটা হবে 4 7। ইয়েস, তাহলে আমরা পেয়েছি। একটু আমি সরি বলে নিচ্ছি, এই কারণে আমার এখানে একটি উপাদান লিখতে ভুল হয়েছিল। যাই হোক, আসলে আমরা ম্যাথ করতে গেলে বিশেষ করে A ক্রস B এই কার্তেশিয়াস বা উপাদান অনেকগুলো থাকলে অনেক সময় আমাদের পরীক্ষার হলে এরকম ভুল হয়ে যায়। যাই হোক, এটা আমার অনিচ্ছাকৃত ভুল। সেক্ষেত্রে 4 5 4 6 4 7, তাহলে আমরা দেখো আমরা এখন পেয়ে গেছি যে আমরা যদি বাম পক্ষ থেকে A ক্রস B ইউনিয়ন C, আমরা A ক্রস B ইউনিয়ন C আমরা বাম পক্ষে যে উপাদানগুলো পেয়েছি তোমরা একটু বোর্ডে দেখো। 4 5 4 6 5 5 পেয়েছি, তারপর 5 6, তারপর 4 7 4 11 5 7 এবং 5 11। ওকে, তাহলে আমাদের 1.1 চ্যাপ্টারে বিশেষ করে এই সেট ফাংশনে, বিশেষ করে সেট চ্যাপ্টারে আমরা এই ধরনের অঙ্কগুলো যদি তোমাদের আমরা বলি, তোমরা বইয়ে দেখবে যে উদাহরণের অঙ্কগুলো আছে, 24 নম্বর অঙ্কগুলো আছে, বিশেষ করে 26 নম্বর একটি অঙ্ক আছে। এই ধরনের অঙ্কগুলো আমরা সাধারণত সৃজনশীলে দিয়ে দিই। তাহলে খেয়াল করো, আজকে তোমাদের আমি মূলতই বিশেষ করে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ কেন পার্থক্য, হায়ার ম্যাথের অঙ্কগুলো আসলে একটু উচ্চ লেভেলের। এখানে দেখো তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি এবং দুইটি সেটের পাওয়ার সেট, আবার কার্তেশিয়াস গুণন যেটা জেনারেল ম্যাথেও ছিল কিন্তু দুইটা সেটের উপাদান হয়তো অল্প সংখ্যক ছিল, এখানে আমাদের কার্তেশিয়াস গুণন অনেক বড় আসছে। তো যাই হোক, আমি তোমাদের যেটা বলবো যে আমি এই প্রথম যে অঙ্কটা করলাম বা করে দেখালাম, এটা সাপেক্ষে তোমরা অন্য অন্য অঙ্কগুলো যদি দেখো সেগুলো পারবে। এখন আসো, আমি যদি তোমাদের বলি, আমি এখন তোমাদের বোর্ডে যে আরেকটি সৃজনশীল লিখেছি, সেই সৃজনশীলটা করার আগে আমি শান্ত সেটের কথা আগেও বলবো। গতদিন আমি 7 এবং 8 নম্বর অঙ্কটা করিয়েছিলাম, সেই 7 নম্বর অঙ্কটা আমি তোমাদের দেখিয়েছিলাম। এখন এই 7 নম্বরে যে শান্ত সেট আছে ওইটার পরিপ্রেক্ষিতে আমাদের ভেন চিত্রে কীভাবে আমরা বিভিন্ন উপাদানগুলো যদি সংযুক্ত করি, সেই ক্ষেত্রে আমরা কীভাবে তোমাদের দেখাবো যে বিভিন্ন মান কীভাবে নির্ণয় করো। আমি এখন তোমাদের বেসিক একটি জিনিস দেখাবো, যেটা একটু দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে, সেটা যে একটা সার্বিক সেট আমি তোমাদের এটা দেখানোর উদ্দেশ্য, আমরা যখন এটা করব তখন আমরা কিভাবে বুঝবো বা পূরক সেট। দেখো, এ একটি সেট, বি একটি সেট, এটা সার্বিক সেট। তাহলে আমি 4টি এলাকায় আমি তোমাদের ভাগ করে দেখাচ্ছি, যেখানে এ একটি সেট, বি একটি সেট। তাহলে এ সেটের উপাদান যদি বলে আমরা 1,2 পাচ্ছি,
বি সেটের উপাদান যদি বলি 2,4 পাচ্ছে। ওকে, এখন আমি সার্বিক সেটে তাহলে এখানে উপাদান কয়টি পাচ্ছে একটু লক্ষ্য করো, তাহলে 1 2 3 4। ওকে, তাহলে আমি যদি এখন এ ইন্টারসেক্ট বি বের করতে চাই, আমি যদি এখন এ ইন্টারসেক্ট বি তোমাদের দেখাতে চাই, তাহলে কত হতে পারে বলো? এ ইন্টারসেক্ট বি যদি করো, তোমরা দেখতে পাচ্ছ চিত্রে এ ইন্টারসেক্ট বি করলে আমরা শুধুমাত্র পাচ্ছি কত বলো তো? 2 উপাদানটি। ওকে, এ ইন্টারসেক্ট যদি বি করি, তাহলে এখানে দেখাও যাচ্ছে আমরা যদি এ ইন্টারসেক্ট বি করি 1,2 ইন্টারসেক্ট 2,4। ওকে, তাহলে এটাকে আমরা দেখাতে পারছি শুধু 2। তাহলে আমি যখনই বলছি নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি সমান কত বলো তো? একটি উপাদান আছে। তবে একটু কথা মনে রাখবা যে ফাঁকা সেটের যদি আমরা নাম্বার অফ ফাঁকা সেট তোমাদের বের করতে দিই, অর্থাৎ এ একটি সেট পেয়েছ হয়তো এ সেটের উপাদান ফাঁকা সেট, তাহলে তুমি নাম্বার অফ এ সমান তুমি কি বলবা? তুমি কি এখানে সদস্য সংখ্যা কয়টি আছে? কোনোটাই নাই, তার মানে নাম্বার অফ এ সমান আমরা বলতে পারবো 0। একটা ইম্পর্টেন্ট কথা। এখন আসো আমরা এ ইন্টারসেক্ট বি আমরা একটি উপাদান পেলাম, তাহলে আমরা যদি এ ইন্টারসেক্ট বি করতে চাই, আমি কিন্তু তোমাদের বিশেষ করে কালার করে দেখালাম। এখন এ পূরক বি আমি যদি বের করতে চাই, এ পূরক কত বলো তো? বি সেট। তাহলে এটা দেখো একটু এ পূরক বি, কারণ আমার এই বেসিক ধারণাটা হলে আমরা এই অঙ্ক এই সামসগুলো যখন করব তখন আমাদের জন্য অনেকটা সোজা হয়ে যাবে। আমি যদি এখন এটাকেই তোমাদের দেখাই যে এ এবং এটা কত বলো তো? বি, তাহলে যখনই আমি বলবো এ পূরক বি ইন্টারসেক্ট কত হবে, তাহলে এখান থেকে যদি এ পূরক বের করতে চাই, তাহলে সার্বিক সেট থেকে এ সেটের সদস্য যদি আমরা বাদ দিই, তাহলে 1 2 3 4 পাচ্ছে। এখান থেকে আমরা যদি বাদ দিই এ সেটের সদস্য 1 2, তাহলে 1 2 যদি চলে যায় তাহলে আমাদের থাকে হচ্ছে 3 আর কত? 4। তাহলে আমরা যদি বলি যে 2 এখানে কত বলো তো? এ সেটের সদস্য বাদ যে থাকছে কত? 3 এবং কত বলো তো? সরি, এখানে আমি 1 2 3 4 1 2 3 4 আমি দিয়েছি। তাহলে আমার যখনই এ সেটটাই এ পূরক বলছি, এ সেটের সদস্য যখনই আমি বাদ দিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে দেখো আমাদের কি হচ্ছে তো? এ পূরক পাবো, তাই না? তাহলে আমি একটু তোমাদের দেখাতে চাই, দেখো এ পূরক বি সমান তাহলে কত পাচ্ছি? যখন আমি এ পূরক অর্থাৎ এ সেটের সদস্য বাদ দিয়েছি, এ সেটের সদস্য কত ছিল? 1 2। দেখো 1 এবং 2 পুরাটাই নেই, শুধু এখানে কি আছে বলো তো? আমরা যদি 3 আর এখানে যদি 4 বলি, সার্বিক সেট থেকে আমরা বাদ দিয়েছি, তাহলে আমরা এটাকে নাম্বার অফ এ ইন্টারসেক্ট এ পূরক ইন্টারসেক্ট বি যদি আমরা দেখাই, তাহলে আমাদের এখানে উপাদান সংখ্যা কয়টা হতে পারে? এ ইন্টারসেক্ট বি যদি দেখাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এ সেটকে পুরাটা বাদ দিলে আমরা শুধু পাচ্ছি কয়টি উপাদান? 2টি উপাদান পাচ্ছি। এইভাবে আমরা উপাদান সংখ্যাগুলো পাবো। ওকে, তাহলে এভাবে যদি আমি একটু আগাতে থাকি, এখন আমি যদি তোমাদের এ আর বি আরেকটি সেট যদি দেখায়, তাহলে আমি দেখাবো যে এ ইন্টারসেক্ট বি পূরক আমি কীভাবে বের করবো। এখন তোমাদের আমি বি পূরকটা আমি দেখাবো। ওকে, তাহলে আমরা যদি বি পূরক পেতে চাই, তাহলে সার্বিক সেট মাইনাস বি সেট, তাহলে সার্বিক সেটের উপাদান আছে 1 2 3 4, বাদ দিব বি সেটের সদস্য কত? 2 আর 4। তাহলে আমরা বাদ দিয়ে দিলে পাচ্ছে কত? 1 এবং 3। খেয়াল করো, আমরা যদি বি সেটের উপাদান যদি আমরা বাদ দিয়ে দিই, অর্থাৎ 2 এবং এই 3 উপাদানটা আমরা যদি বাদ দিয়ে দিই, বি সেটের উপাদান 1 2 3 1 2 3 4, তাহলে এখানে 2 3। তো লক্ষ্য করো 2 3 যদি বাদ দিয়ে দিই আমরা পাচ্ছি কত বলো তো? 1 4। তাহলে আমি যদি এই উপাদানটা এখানে বি পূরক যদি আমি এখন ইন্টারসেক্ট করতে চাই, বি পূরক, তাহলে কোনটা বাদ যাবে বলো? তাহলে আমরা দেখতে পাচ্ছি বি পূরক যখনই বলছি তখন আমরা এই এ সেটের সদস্যগুলো থাকছে,
বি পুরাটাই বাদ যাচ্ছে, দেখো বি এখানে কত বলো তো, বি পুরাটা বাদ যাচ্ছে কত 2 এবং 3, থাকে কত 1 4, 2 এবং 3 বাদ যে শুধু থাকে কত 1 4। আমরা যদি দেখি এখানে আছে 1 আর এখানে আছে কত 4। তাহলে লক্ষ্য করো আমি এটা কেন আলোচনা করছি, এই অঙ্কগুলো আমরা যখন করতে যাই তখন এগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, তখন আমরা অনেক সময় ভুল করে ফেলে পারি না। এভাবে আসো, আমি যদি আরেকটি উপাদান তোমাদের আলাদাভাবে দেখাতে চাই, সেই ক্ষেত্রে আমি কীভাবে দেখাতে পারি একটু লক্ষ্য করো। এ পূরক ইন্টারসেক্ট আমরা বি পূরক যদি দেখাতে চাই, এ ইন্টারসেক্ট কত বি পূরক। তো লক্ষ্য করো আগে তোমাদের দেখিয়েছিলাম এ পূরক একবারে আমি যদি সাবসেট থেকে সার্বিক সেট থেকে 1 2 বাদ দিই আমরা একবার পাচ্ছি কত 3 4। অনুরূপভাবে আমি যদি বি পূরক পেতে চাই, বি পূরক যদি বলে 2 3 বাদ গেলে 1 কত বলো তো 4। তাহলে লক্ষ্য করো এ পূরক ইন্টারসেক্ট যদি বি পূরক আমরা বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দেখো ইন্টারসেক্ট যদি করে এই দুটা এ ইন্টারসেক্ট বি উপাদান যদি এখানে দেখায়, শুধুমাত্র কে আসবে বলো তো 4 আসবে। তাহলে লক্ষ্য করো এ পূরক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ পূরক যখন নিচ্ছি 3 4, তাহলে আমরা 1 2 3 4। তাহলে আমাদের এ পূরক যখন বলছি তখন আমাদের কি অবস্থা দাঁড়ায় একটু খেয়াল করো। ওকে, তাহলে এ পূরক যখন বলছে তখন আমাদের কি হচ্ছে বলো তো, এই বি এর উপাদানগুলো বাদ হয়ে চলে যাচ্ছে, যেটা আমি দেখিয়েছি এ পূরক মানে বি সেটের উপাদানগুলো বাদ হয়ে যাচ্ছে। আবার যখন বি পূরক দিয়েছে তখন কি হচ্ছে বলো তো, এই অংশটা বাদ যাচ্ছে, তখন থাকছে কি এইটা। কিন্তু যখন আমি এ পূরক এবং বি পূরকের কথা বলবো তখন আমাদের অ্যাকচুয়ালি আমাদের 1 2 দেখো শুধু 4 থাকবে। কোন অংশটা থাকবে বলো তো, আমি যে তোমাদের কালার করে দেখাচ্ছি শুধুমাত্র কোনটা থাকবে বলো তো, 4 একটি উপাদান, এই 4 উপাদানটাই আমরা দেখতে পাবো, শুধুমাত্র 4 থাকবে। অর্থাৎ এ পূরক ইন্টারসেক্ট যখন বি পূরক বলছি তখন এ পূরকের উপাদান একবার চলে যাচ্ছে, অথবা বি পূরকের উপাদান একেবারে চলে যাচ্ছে। তাহলে আসো এই একটা বেসিক বিষয় যেটা আমি প্রথমে একটু ভুল করে ফেলেছিলাম, 1 2 3 4 চারটে এলাকায় ভাগ করলাম। আমি এ পূরক ইন্টারসেক্ট বি দেখালাম, যেখানে এ পূরক বলতে এ সেটের সকল সদস্য বাদ যে শুধু বি থাকবে, বি পূরক বলতে বি সেটের সকল সদস্য বাদ যে শুধু এ থাকবে, আর এ পূরক আর বি পূরক মানে এ সেট এবং বি সেটের উপাদান বাদ যে শুধু 4 থাকবে, যেটা আমি এখানে তোমাদের 4 দেখিয়েছি। ওকে, এখন আমরা তোমাদের এখানে একটি সামস দেখিয়েছি, এই সামসগুলো তোমরা দেখবা তোমাদের অনুশীলনীতে 6 নম্বর, বিশেষ করে 18 নম্বর 19 নম্বর এগুলোতে দেওয়া আছে, এগুলো দেখলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। ওকে, তো লক্ষ্য করো এখন যদি আমি তোমাদের বোর্ডে যে প্রশ্নটা লিখেছি যে ভেন চিত্রে তোমরা একটু দেখো যে ভেন চিত্রে এ বি সি উপাদানগুলোকে তাদের একটি সার্বিক সেটের ভিতর দেখানো হয়েছে, যেখানে এ সেটের যে 2x তারপরে x+1 এগুলো অ্যাকচুয়ালি নাম্বার অফ এ যদি বলি তাহলে এ সেটের টোটাল উপাদান কত আছে, কিছু উপাদান সংখ্যা এখানে দেখিয়েছি যে টোটালি কয়টা হবে বি সেটের। আর আমরা দেখেছি এই সার্বিক সেট মানে আমাদের যদি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সাথে সম্পর্ক থাকে, এবং যদি বলা হয় নাম্বার অফ ইউ সমান যদি 50 হয়, অর্থাৎ সার্বিক সেট অর্থাৎ ভেন চিত্রের পুরা উপাদান সংখ্যা আছে 50, অর্থাৎ নাম্বার অফ 50 যদি হয় তাহলে আমরা এক্স এর মান আমরা কিভাবে বের করবো এখন তোমাদের দেখাবো। তোমরা একটু আবার বোর্ডটা দেখে নাও, আগে যেটা করলাম সেটার আলোকে আমি করব। তাহলে এখন আমরা যদি বলে নাম্বার অফ ইউ সেট আমরা পেয়েছি কত বলো তো, দেওয়া আছে যদি নাম্বার অফ ইউ সমান 50 হয়। তো লক্ষ্য করো নাম্বার অফ ইউ বলতে কি কি সদস্য আছে, তাহলে এখানে আছে কি বলো তো 2x আছে, তারপর কি আছে বলো তো, আমি একটু ব্র্যাকেট দিয়ে তোমাদের বোঝাই, তারপরে কি আছে বলো তো x-1, তারপরে কত আছে, কয়টি সংখ্যা আছে 2x, 2টি সদস্য, এখানে 3টি সদস্য, এখানে 0, এরপরে আছে x+5, টোটালি কত বলো তো 50। কারণ নাম্বার অফ ইউ বলতে এ সেট বি সেট এবং সি সেটের উপাদানগুলো ইউনিয়ন করা আছে, অর্থাৎ এখানে যে উপাদান আছে আমরা বারবার লিখব না। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করে, এখন কেন ব্র্যাকেট দিলাম
আমরা একবারে না করে একটু ভেঙে দেখাতে চাচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস একেবারে এটা লিখে দিয়ে 5 প্লাস এক্স প্লাস 5, ওকে, এখানে 50। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 2x 3x 4x 5x 5x ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, প্লাস 1 মাইনাস 1 চলে যায়, তাহলে এখানে 10 হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 50। তাহলে দেখতে পাচ্ছি 5x সমান 50 মাইনাস 10, ওকে, তাহলে 5x ইকুয়ালস টু 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি x ইকুয়ালস টু 40/5, অতএব x ইকুয়ালস টু আমরা পাচ্ছি 8টি। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি এই এ বি এবং সি সেটের ভিতর উপাদানগুলোর মধ্যে যে সম্পর্ক আছে, এখানে এক্স এর মান আছে কিন্তু দেখো 8। এখন তোমরা যদি নর্মালি এ সেটে মোট কয়টি উপাদান আছে তাহলে তোমরা দেখতে পারবে যে এক্স এর মান যদি আমরা 8 বসাই, তারপরে এক্স প্লাস 1 এক্স এর মান বসাই, তাহলে আমরা নাম্বার অফ শুধু এ সেটের উপাদানগুলো আমরা পাবো। অন্যভাবে নাম্বার অফ বি সেটের উপাদানগুলো আমরা পেয়ে যাব এক্স এর মান যদি আমরা এখানে বসাই। নাম্বার অফ সি সেটের উপাদানগুলো পৃথক পৃথকভাবে আমরা পাবো। তোমাদের একটু দেখিয়ে দিয়ে নাম্বার অফ এ সেট যদি আমরা পেতে চাই তাহলে আমাদের এখানে নাম্বার অফ এ বলতে কয়টি আছে দেখো তো, 2x, আর একটা আছে এক্স প্লাস 1, তারপরে 2 প্লাস 3। তাহলে আমরা যদি বলি 3x প্লাস 6, তাহলে আমি যেহেতু এক্স এর মান পেয়েছি আমি এক্স এর মানটা এখানে লিখে দিলাম। তাহলে 3 8 24 প্লাস 6, তাহলে পাচ্ছে কত, 30টি। অর্থাৎ এ সেটে আমরা যদি বিভিন্ন উপাদান যদি কাউন্ট করি তাহলে আমাদের 30টি উপাদান আছে। অন্যভাবে বি সেটের উপাদান বের করতে পারবো, সি সেটের উপাদান বের করতে পারবো। এখন আসো আমরা নাম্বার অফ বি ইন্টারসেক্ট সি কীভাবে বের করব, ওকে। এখন এক্স এর মান যে 8 পেয়েছে, এই এক্স এর মান আমাদের এখানে লাগবে। একটু খেয়াল করো, আগে তোমাদের আমি যেটা দেখালাম ভেনশিটের মাধ্যমে কিভাবে আমি তোমাদের নাম্বার অফ বি ইন্টারসেক্ট সি পূরক কীভাবে দেখাবো। অর্থাৎ বি ও সি পূরকের ইন্টারসেক্ট করলে আমাদের কয়টি উপাদান এখানে পাওয়া যাবে। লক্ষ্য করো, সি পূরক মানে আগেই বলেছি আমরা, সি পূরক বলতে আমি সি সেটের পুরো উপাদানটা আমি বাদ দিয়ে দেব, ওকে। দিয়ে আমি দেখব যে সি সেটের উপাদান বাদ দিয়ে দিলে সার্বিক সেট এবং বি সেটের ভিতর কোন কোন উপাদানগুলো আমাদের কমন আছে। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো, এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1। তাহলে আমরা এটা পাবো এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1। তাহলে আমরা কত পাই বলো তো, একবারে করে দিলে 2x, তাহলে 2 ইন্টু কত 8, তাহলে আমরা পাচ্ছি কত 16, ওকে। আমরা এভাবে করে বিশেষ করে আমরা এই নাম্বার অফ বি ইন্টারসেক্ট সি পূরক যেমন পেলাম, আরেকটি দেখাচ্ছে দেখো, নাম্বার অফ এ পূরক বি ইন্টারসেক্ট, নাম্বার অফ এ পূরক ইন্টারসেক্ট কত বি। তাহলে লক্ষ্য করো, তোমরা একটু হোয়াইট বোর্ড দেখো, এ পূরক অর্থ হচ্ছে আমার এ সেটের সকল সদস্য আমি বাদ দিয়ে দিব। এ সেটের সকল সদস্যগুলোই আমি তোমাদের আগে দেখিয়েছি যে বাদ দিয়ে দিব। তাহলে বি সেট এবং সার্বিক সেটের ভিতর কোন উপাদান আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আছে এক্স মাইনাস 1 যোগ 0। আমরা 0 আছে যেহেতু 0টি, তাহলে 0 দিব। তাহলে এখানে এক্সের মান আমরা আগেই পেয়েছি, এক্সের মান পেয়েছি 8 বসিয়ে দিলাম। তাহলে আমরা দেখো এই বি নম্বর অঙ্কটা আমরা আগের ধারণরা বিশেষ করে শান্ত সেটের উপাদানগুলো সার্বিক সেটের সাপেক্ষে আমরা যে ভেন চিত্রে বিভিন্ন উপাদানগুলো দেখাই, সেটা যদি ধারণাটা ক্লিয়ার হয় তাহলে আমাদের এই সামসগুলোতে তত সমস্যা হবে না। এখন আসো আমরা বি পেয়ে গেছে, এখন সি নম্বর এটা অঙ্ক যেটা আমি তোমাদের সলিউশনটা দেখাবো। লক্ষ্য করো, সি আছে কি, নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি পূরক, ওকে। লক্ষ্য করো, তাহলে এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি পূরক, সি পূরক যেহেতু বলেছে তাহলে আমরা সি সেটের সকল উপাদান আমরা বাদ দিয়ে দেবো, সি সেটের সকল উপাদান আমরা বাদ দিয়ে দেবো। দিয়ে এ সেট এবং বি সেটের ভিতর ইন্টারসেক্ট অ্যাকচুয়ালি আছে কত দেখো তো, এক্স প্লাস কত 1। তাহলে আমরা এটা কি লিখবো, এক্স প্লাস 1। আবার বলি আমি, সি পূরক মানে কি, সি সেটের সকল উপাদান বাদ দিয়ে দাও। এ সেট এবং বি সেটের ইন্টারসেক্টে শুধু কি আছে বলো তো, এক্স প্লাস 1। যেহেতু এ ইন্টারসেক্ট বি, তাহলে আমি এক্সের মান যদি এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি কত 9। তাহলে আসো এভাবে তোমরা 6, 18, 19 এবং তোমাদের
অনুশীলনীতে কাজ আছে, কাজের অঙ্কগুলো তোমরা যদি দেখো, উদাহরণগুলো দেখো, তাহলে তোমাদের এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে পারবে। আমি 3টি সেট নিয়েই আমি দেখিয়েছি, 2টা সেট নিয়েও তোমরা দেখলে তোমরা দেখতে পারবে। তাহলে বন্ধুরা, বিশেষ করে আজকে আমি তোমাদের 1.1-এর এই অংশে মূলত আমি 2টা সৃজনশীল দেখালাম, এবং 2টা সৃজনশীলে আমাদের যে পাওয়ার সেট কার্টেসিয়াস গুণজ বা নাম্বার অফ এ বা নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা নিয়েই আমি তোমাদের আজকের এই ক্লাসটা শেষ করতে চাচ্ছি। সেক্ষেত্রে তোমাদের অনুরোধ রাখবো যে এই ধরনের অঙ্ক 6, 18, 19 এবং অন্যান্য অঙ্কগুলো আছে তোমরা দেখবে, এবং তোমাদের যদি কোনো কমেন্টস থাকে এবং কোনো সাজেশন থাকে আমাকে জানাবা। এই শুভকামনায় আল্লাহ হাফেজ।